ইন্টার্নশিপেরও কোনো সুযোগ না থাকে, সেক্ষেত্রে আপনি পারফরমেন্স বা আপনার যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স সেটা আপনার অ্যাড না করলেও চলবে। আপনি এই যে ক্যারিয়ার ক্লাবের একজন মেম্বার, এটাও কিন্তু একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? কারণ যুগের সাথে সাথে কিন্তু এখন প্রফেশনের ধারণাটা পাল্টে গিয়েছে। একটা সময় ছিল যে আমরা কোনোদিন একটা সময় চিন্তা করছি যে ইউটিউব ব্লগ করা এটাও একটা প্রফেশন হতে পারে, আমরা কিন্তু চিন্তা করিনি, ঠিক আছে? কিন্তু আজকে কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আপনি যদি কোনো ইউনিভার্সিটি ক্লাবের মেম্বার, বা আমি একটু আগে যে একটা এক্সাম্পল দিলাম, ধরেন আপনি ফেনীতে ফ্লাড যে ভিকটিম বা ফ্লাডের আপনি তাদেরকে হেল্প করেছেন, এটাও কিন্তু আপনার ক্যারিয়ার ক্লাব থেকে বা আপনার ইউনিভার্সিটি ক্লাব থেকে আপনি গিয়েছেন, এটাকেও আপনি কিন্তু আপনি অ্যাড করতে পারেন। নট নেসেসারিলি যে এক্সট্রা কারিকুলারই হতে হবে, আপনি কিন্তু একটা কাজ করেছেন এবং কমিউনিটি ড্রিভেন পার্সন আপনি, এই বিষয়টা বোঝানো। প্রফেশন, দেখেন আমি আপনাদেরকে একটা বিষয় বলি, প্রফেশন কুড বি এনিথিং। প্রফেশন লাইক আমি যদি বলে আমি কর্পোরেটে কাজ করছি, ঠিক আছে, ডেফিনেটলি আপনারা পড়াশোনা করছেন, ইউ আর দ্য স্টুডেন্ট, দ্যাট ইজ ইউর প্রফেশন বা অকুপেশন, ঠিক আছে? সো স্টুডেন্ট হিসেবে আপনি কতটুকু কাজ করেছেন বা আপনার ইনভলভমেন্ট, কমিউনিটি ইনভলভমেন্ট কতটুকু, অথবা আপনি কোনো পার্টিকুলার স্পেসিফিক কোনো আপনার যে শখ, আপনার যে আপনি হয়তো কোনো হবি আছে, সেটার ব্যাপারে আপনি কোনো কাজ করেছেন, ঠিক আছে, সেটাও হতে পারে আপনার কিন্তু একটা প্রফেশনাল অ্যাটিটিউড। নট নেসেসারিলি যে আপনাকে আর্ন করতেই হবে, যেখান থেকে আপনি আর্ন করেছেন দ্যাট ইজ অলসো অনলি দ্য প্রফেশন, নট নেসেসারি, ঠিক আছে? সো ডেফিনেটলি আপনারা অ্যাড করতে